জবাবে ব্যাটিং করতে নেমে ভারত এতটাই ভালো ব্যাটিং করছিল যে একটা সময় ইংল্যান্ডের জন্য খুবই মায়া হচ্ছিল, কেননা এত সুন্দর রান করেও ইংল্যান্ড এ ম্যাচে হেরে যাচ্ছে। বলে বলে রান দরকার ছিল ভারতের, ৩৮ ওভারেই তারা পেরিয়ে গেছে 200+ রান। তবে ইনিংসের 42তম ওভারে সেট ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা যখন আউট হন 94 বলে 88 রান করে, তখন মূলত কিছুটা চাপে পড়ে যায় ভারত। তবে সেখান থেকে বের হয়ে উঠেছিল। এর মধ্যেই সবচেয়ে বড় হোঁচট খায় দীপ্তি শর্মার আউটে। তখনও 19 বলে 27 রান প্রয়োজন ছিল। দারুণ খেলতে থাকা দীপ্তি ফিরলে ভারত একেবারেই খেই হারিয়ে ফেলে। এরপর ভারতের জন্য শুধু হৃদয় বিদারক ঘটনা। শেষ 3 ওভারের প্রয়োজন ছিল 27 রান, শেষ 2 ওভারের প্রয়োজন ছিল 23 রান, এরপর শেষ ওভারের প্রয়োজন ছিল 6 বলে 14 রান। নিতে পারবে তো ভারত? না দর্শক, নিতে পারেনি। তাই তো এই ম্যাচে দারুণ ব্যাটিং করা স্মৃতি মান্ধানা ডাগ আউটে বসে চোখ দুটো ছলছল করে শুধু তাকিয়েছিলেন মাঠের দিকে এবং ভাবছিলেন, ইস, আর কিছু বল যদি খেলতে পারতাম। শেষ পর্যন্ত ভারতের 4 রানের রুদ্ধশ্বাস হার। আর শ্বাসরুদ্ধকর 4 রানের ব্যবধানে ভারতকে হারিয়ে ইংল্যান্ড দেখিয়েছে দারুণ কামব্যাক। এভাবেও যে ম্যাচে ফিরে আসা যায় সেটা দেখিয়ে দিয়েছে ইংল্যান্ড। শেষ দিকে দারুণ বোলিং করে ভারতের লাগাম টেনে ধরেছিল এমন ভাবে যেখান থেকে ভারত আর উঠে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত কান্নাই সঙ্গী হলো ভারতের। তীরে এসে তরি ডুবে গেল টিম ইন্ডিয়ার। এর আগে দিনে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে পুরুষ দল, আর রাতে ওয়ানডে বিশ্বকাপে নারীরা হেরে গেল ইংল্যান্ডের কাছে। ভারতীয় দল চাইবে আজকের দিনটা ভুলে যেতে, তবে ইংল্যান্ডের বিপক্ষে নারী বিশ্বকাপে ভারতীয় দলের এই জয়টা ছিল গুরুত্বপূর্ণ। কোয়ালিফাই করতে হলে জয় তাদের অবধারিত। এই জয়ে বদলে গেছে সমীকরণ। তাতে বাংলাদেশের জন্য সুখবর, বাংলাদেশের বাকি আছে আরো 2টি ম্যাচ। 2 ম্যাচে জিততে পারলে এবং ভারত যদি পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায়, সেক্ষেত্রে সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশি মেয়েদের।